বাংলার ঘরে ঘরে প্রতিটা মানুষ জানে যে মমতা বন্দ্যোপাধ্যায় আছে বলে আজকে বাংলার মেয়েরাও কিন্তু সুরক্ষিতই আছে। নইলে আপনারা বিহার, মধ্যপ্রদেশ, আজকে দেখুন না মহারাষ্ট্রে কি হচ্ছে, মধ্যপ্রদেশে কি হচ্ছে, জ্যান্ত পুড়িয়ে মারছে রাজস্থানে মেয়েদেরকে। আজকে মেয়েদের মণিপুরের কথা বলুন না, মণিপুর তো আবার জ্বলছে। বিহারে একটা মেয়েকে দেখছি আমরা যে ওপেনলি রাস্তার মধ্যে তাদের ধর্ষণ করে দেওয়া হচ্ছে এবং মানুষ দেখছে সে জিনিস, জ্যান্ত পুঁতে দেওয়া হচ্ছে দুটো মেয়েকে। তাহলে এই হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল এবং সর্বোপরি ডবল ইঞ্জিন সরকারের রাজ্য, যে রাজ্যগুলো বিজেপি শাসিত এবং সেখানে মেয়েদের ওপর অত্যাচার হচ্ছে। আমার মেয়েরা বলছে দিদি থাকছে, দিদি থাকছে। আমাদের রাজ্যেও তো অভয়ার মতন ঘটনা ঘটছে, সেক্ষেত্রে কি বলবেন? অভয়া হয়েছে নিশ্চয়ই, কিন্তু সেটা একটা দুটো কেস দিয়ে আপনারা তো আজকে দিল্লি বলুন না, দিল্লিতে প্রত্যেকদিন এতজন মহিলা নিখোঁজ হয়ে যাচ্ছে, তাদের অবস্থা কি আজকে সেগুলোর কথাও বলুন। আজকে অভয়া, নির্ভয়া তো হয়েছিল, অভয়ও তো হয়েছিল, নিশ্চয়ই হয়েছে, সেটা আমরা নিশ্চয়ই সকলে আমরা সেটার জন্য প্রোটেস্টও করেছি। এবং অবশ্যই আমরা বলবো যে আগামী দিনে আমাদের মহিলা সুরক্ষার দিক থেকে, নারী সুরক্ষার দিক থেকে কিন্তু কলকাতা অনেক এগিয়ে আছে, পশ্চিমবঙ্গ অনেক এগিয়ে আছে। এবং এই সার্টিফিকেটটা আমরা দিইনি, কিন্তু এই সার্টিফিকেটটা কিন্তু দিল্লি থেকেই দেওয়া হয়েছে যে ভারতের সেফেস্ট শহরের মধ্যে কলকাতা এক নম্বরে রয়েছে। কিন্তু এটা কি জানেন যে অমিত শাহ বলে গেছে যে তারা ক্ষমতায় এলে যেখানেই ধর্ষণ হবে সেখানে পাতাল থেকে বার করে তারা ধর্ষককে শাস্তি দেবে। পাতাল থেকে যদি বার করতেই পারতো তাহলে কালকে আর আমরা দেখতাম না যে রাকেশ সিংকে দুদিন আগে জেল থেকে বার করে তাকে হঠাৎ করে বিজেপি প্রার্থী করা হয়েছে। বাবা ওই যে বাবা কি বাবা রাম রহিম কতবার জেল খেটেছে সেটা একটু দেখুন। সবাই তো ধর্ষণ করেছে এবং তারা সকলেই বিজেপির সমস্ত বড় বড় নেতা হোমরা চোমরা তাদেরকে টিকিট দিয়ে বেড়াচ্ছে। এই তো বিজেপির কালচার। ওদের কাছে আর কিছু নেই। ওরা বেটি বাঁচাও বেটি পড়াও বলেছিল, এখন শুধু বেটি পুরাও, বেটি পড়াও, বেটি পড়াও, বেটিকে পুড়িয়ে দিচ্ছে ওরা। এই তো হচ্ছে বিজেপি। তাই বাংলা বিজেপি চায় না, বাংলা মমতা দিদিকেই চায়।